আসুন আসুন গুরুদেব, আসুন। এই মাথাটা একটু সরান, আসুন আসুন। দেখুন, আপনি আমাকে যেরকম আদেশ দিয়েছিলেন আমি ঠিক সেরকম ভাবেই ব্যবস্থা করেছি। আপনি একটু মিলিয়ে দেখে নিন গুরুদেব। এখন ঠিক আপনি আমাদের বিপদ থেকে বাঁচানোর জন্য যে নিজে উপস্থিত হয়ে এই আচার অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন, এটা তো ভাবতেই পারিনি। এটা আমাদের কাছে পরম সৌভাগ্য। তোরা খুব ভালো থাকবি। হ্যাঁ, খুব সুখী হবি তোরা দুজনে। কমলেশ, আমার আরো 11 জন পুরোহিত এখানে আসবেন, তারাই যজ্ঞটা করবে। হ্যাঁ, আসুন না, কোনো অসুবিধা নেই। আপনি যেমনটি চাইবেন তেমনটিই হবে। আপনি আসন গ্রহণ করুন। আর সুচেতা, তুমি গুরুদেবের পা ধুইয়ে দেওয়ার ব্যবস্থাটা করো। হ্যাঁ হ্যাঁ করছি। না না, আজকে তুমি নয় মা, আজকে যার নামে যজ্ঞ হবে, যার জন্যে যজ্ঞ হবে, সেই আমার পা ধুইয়ে দেবে। বেশ, তো আপনি যেরকম চাইবেন সেরকমই হবে। নীলিমা, এসো। মিলি, এসো। ওখানে দাঁড়িয়ে কেন? আমি আমি মানে মিলি মিলি মিলি, তোমার কি সৌভাগ্য বলো তো, গুরুদেব নিজে তোমার কাছ থেকে সেবা নিতে চাইছেন। উনি আবার যাত্রার কাছে সেবা নেন না, তোমার কাছ থেকে নিতে চাইছেন। চলো, এসো এসো এসো। ক্ষমা করবেন গুরুদেব, এত বছর তো আমি আপনার পদসেবা করে এসেছি, আমাকে এর থেকে বঞ্চিত করবেন না। দিদি ভাই, এটা তুমি কি বলছো বলো তো? মিলি দুদিন পর আমাদের বাড়ির বউ হবে বলে কথা, তাই না? ওকে তো আমাদের বাড়ির রীতিনীতিগুলো একটু শিখতে হবে। ও যদি আমাদের বাড়ির রীতিনীতি পালন করে, ক্ষতি কিসের? মানে দিদি ভাই, তুমিও হয়তো ভুলে গেছো, বিয়ের পর কিন্তু আমিও গুরুদেবের পা ধুইয়ে দিয়েছি। তাহলে মিলি গুরুদেবের পা ধুইয়ে দিলে অসুবিধাটা কোথায়? আমি বুঝতে পারছি না, এটা সামান্য ব্যাপার নিয়ে এত আলোচনার কি আছে? গুরুদেব বলেছেন আজকে মিলিয়ে ওনার পা ধুইয়ে দেবে, ব্যাস মিটে গেল। বেবি, যাও গুরুদেবের পা ধুইয়ে যাও। রাহুলটা কি গো মা? হ্যাঁ, এইসবেরও ভিডিও করবে, এর থেকে ও রোজগার করবে। মনুষ্যত্ব বলে তো আর কিছুই বেঁচে নেই ওর, দেখছি। এই কাকে নিয়ে সমালোচনা করছিস? একবার আমাদের বাবার কানে গেলে কি হবে জানিস? কি যেটা হচ্ছে তোর সাথে ওটাই হবে, তখন বুঝবি ঠেলা। আমার মাথাটা গরম না করে এখান থেকে চুপচাপ চলে যা। আরে পিন দিস না, চলে যা। এসব কি হচ্ছে দাদা? বৌদি বেঁচে থাকলে মিলিকে দিয়ে সব করাতে পারতো ওরা। আপনি কিছু তো বলুন, কিছু তো বলুন। কমলেশ, একটু। হ্যাঁ নিশ্চয়ই গুরুদেব। না মানে দেখো, ওইসব মিলি তো বাচ্চা মেয়ে, এইসব রীতিনীতি ও কি অত মানতে? মিলিকে বাদ দিয়ে এসব করলে হয় না? আরে কি বলছো কি অবিনাশ? এখানে যা কিছু ঘটছে সবই কিন্তু মিলির মঙ্গল কামনাতেই হচ্ছে, কেন বুঝতে পারছো না?
গুরুদেব যেটা বলছেন সেটাকেই আমাদের প্রথম নিয়ম ধরে নিয়ে চলতে হবে। তুমি চিন্তা করো না, মিলি গুরুদেবের পা ধোয়া জল খেলে পুণ্য লাভ করবে, গুরুদেবের আশীর্বাদ পাবেন, ওর জীবনের সমস্ত সংকট কেটে যাবে। কেন বুঝতে পারছো না? চিন্তা করো না। মিলিমা, চলো গুরুদেবের পা ধুইয়ে দেবে। চলো গুরুদেব, আপনিও চলুন, ওইদিকে ব্যবস্থা করা হয়েছে, ওদিকে চলুন। এসো মা, আসুন। আসুন আসুন। আসুন গুরুদেব, আসুন, বসুন। যাও, কি করছো বলো তো? রাহুল, তুমি তো জানো আমি তো তোমাকে বলেছিলাম যে গুরুদেব এঙ্গেজমেন্টের দিন আমাকে খুব বাজেভাবে টাচ করেছিল। তারপরেও আমি কি করে ওনার পা ধুইয়ে দিই তুমি বলো? বেবি, আমাদের বিয়েটা যাতে সুসম্পন্ন হয় উনি তার ব্যবস্থা করছেন। আর তুমি এরকম একজন মহাপুরুষের নামে আজে বাজে কথা বলছো। প্রশ্ন তো, এই কথাগুলো যদি বাড়ির কেউ জানতে পারে কি হবে বুঝতে পারছো? রাহুল, আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি? বলছি না তো। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি দেখছি। গুরুদেব, আমি কি হলো মিলি? রাহুল, কোনো সমস্যা? না না, যেটা তুমি যাও না, ওকে নিয়ে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো। বেবি, তুমি ভুল বুঝেছিলে, ওরকম কিছুই হয়নি। চলো 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 চলো। এসো। মিলি, দাঁড়িয়ে আছো কেন? গুরুদেবের পাটা ধুইয়ে দাও। কমলেশ, তোমার বাড়ির সবাই ভক্তি ভরে আমার পদসেবা করে, মনে মনে সবাই আমায় ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু মিলিমা বোধহয় মনে মনে যেটা করছে সেটা মন থেকে করতে পারছে না। না না গুরুদেব, এটা কি বলছেন? মিলি আপনাকে খুবই মানে, আজকে হঠাৎ করে এত বড় একটা দায়িত্ব পেয়ে ও ঘাবড়ে গেছে আর কি। তাহলে এত দূর থেকে জল ঢালছো কেন মা? মিলি, ভাইয়ের কাছে বসে জল ঢালো। কি হচ্ছে? আমার পায়ে ঘি আর দুধ মর্দন করে তারপরে জল ঢালতে হবে তো। এটাই তো এই আচারের প্রথম নিয়ম। আমি বলছিলাম কি মিলিমা, এটা না করলে। সাবিত্রী দি, প্লিজ আপনি একটু চুপ করুন। হ্যাঁ দিদি। হ্যালো অবিনাশ,
তুমি একটু দিদিকে বোঝাও, যা কিছু এখানে হচ্ছে সবই তো মিলি আর রাহুলের মঙ্গলের জন্যই হচ্ছে, তাই না? মিলিমা, যাও মা, গুরুদেবের কাছে যাও, গুরুদেবের কাছে গিয়ে ভক্তি ভরে গুরুদেবের পা ধুয়ে দাও, কেমন? লোকটা তো সত্যিই খারাপ, ভণ্ড। আসল সাধু পুরুষ হলে এমন নোংরা আচরণ করতে পারে? মিলিমা কি এটা বুঝেই এত আপত্তি করছিল? আশীর্বাদ করুন মহারাজ, আপনার কৃপা যেন আমার ওপরও পড়ে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি কে? তোমায় তো চিনলাম না। আমাকে চিনতে পারলেন না গুরুদেব? আমি স্বামী অর্জুনানন্দ, আপনার সাথে আমার আশ্রমেই সাক্ষাৎ হয়েছিল। আমি আমার সাথে 10 জন পুরোহিত এনেছি, আমরা 11 জন মিলেই যজ্ঞটা করব। এগুলো আপনারা খেয়ে নিন, রাতে আপনাদের ছেড়ে দেবো। তোমরা কারা সেটা কেন বলছো না? আমাদের এভাবে আটকে রাখতে পারো না তোমরা। এমন অভিশাপ দেবো ভস্ম হয়ে যাবে তোমরা, বলে দিলাম। আরে বাস, এত তেজ আপনার! আমাদের গুরুজির কিন্তু আপনার থেকেও বেশি তেজ। কে তোমাদের গুরুজি? হ্যাঁ, কে? সামনে আসতে বলো তাকে। আরে বাবা, যখন সময় হবে ঠিক জানতে পারবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি সত্যি সত্যি বশ করতে পারেন? ইয়া কি করছো তুমি ওনার সাথে? জানো আমাদের কত ক্ষমতা? যদি সত্যি ক্ষমতা থাকে তাহলে তাহলে নিজেকে ভস্ম করে দিন তো। এই যে জানি কেন বাজে বকছিস? এক্ষুনি গুরুর কানে গেলে না। ভাই, তুই চুপ করবি? দেখছিস না আমার অর্জুনটাকে কিভাবে বশ করে নিয়েছে ওই মেয়েটা। আমাকে পাঠিয়েও তার শান্তি হচ্ছে না, এখন আবার নিজেও গেছে ওই মেয়েটাকে বাঁচাতে। ওখানে যদি অর্জুনদার কিছু হয়, অর্জুনদাকে কেউ চিনতে পেরে গেলে, তখন আমি ছাড়া মিলি করবো অর্জুনদার জন্য চিন্তা।
আসি গুরুদেব। এসো। আপনি কে আমি জানি না বাবা, তবে আজকে আপনি আমার মিলিমাকে তার অস্বস্তির হাত থেকে রক্ষা করেছেন। সেটা আর কেউ না বুঝুক, আমি আর আমার মিলিমা বুঝেছি। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ভগবান আপনার মঙ্গল করুন, তার আশীর্বাদ সব সময় আপনার মাথার উপর থাকবে। আমার থেকেও বেশি ভগবানের আশীর্বাদের প্রয়োজন এই বোকা মেয়েটার। এইরকম নোংরা একটা বিধান দিল ওই ভণ্ড সাধু, আরও মেনে নিল। এত অন্যায় দেখেও চুপ করে থাকলে মা, প্রতিবাদ করলে না, আর কত এরকম অন্যায় সহ্য করবে বলো তো? আজকের দিনে দাঁড়িয়ে কোন পণ্ডিত ব্যক্তি এইরকম সব অদ্ভুত নিয়ম পালন করতে বাধ্য করেন বলো তো, যাই ভণ্ড গুরুজি করছেন? আস্তে রিঙ্কু, জানিসই তো এসব ব্যাপারে তোর বাবার কথাই শেষ কথা। আমার আর ভালো লাগছে না এসব দেখতে। শুধু এখানে আছি যাতে মিলির উপর কোনো রকম অত্যাচার না হয়। যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে এর পরের বার অত্যাচার শুরু হলে অন্তত প্রতিবাদটা করো। চুপচাপ মিলির পাশে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না মা। সবাইকে অন্তত বুঝিয়ে দিও যে এই বাড়ির কর্ত্রী তুমি, এটা সবার বোঝার দরকার আছে। আরে কৌশিক, তুমি কোথায়? হ্যাঁ, এখানে একটা এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেটা শুধুমাত্র কৌশিক তোমার ছেলের মঙ্গলের জন্য, আর তুমি সেখানে অ্যাবসেন্ট। আশ্চর্য, এটা দেখতে ঠিক লাগে কৌশিক? আচ্ছা রূপসা, তোমরা কি বুঝতে পারছো না যে তোমরা যেটা করছো সেটা একটা মধ্যযুগীয় বর্বরতা? তোমরা কি অশিক্ষিত নাকি? কি বললে? এটা মধ্যযুগীয় বর্বরতা? আমরা সবাই অশিক্ষিত? কৌশিক, তুমি কি সব আজে বাজে কথা বলে যাচ্ছ বলো তো? আমার না বাজে কথা বলতে ভালো লাগছে না, আমি কথা বাড়াতে চাই না। তোমরা মিলিকে বলির পাঁঠা বানাতে চাইছো, বানাও, আমাকে ডাকছো কেন? কি? আমরা মিলিকে বলির পাঁঠা বানাচ্ছি? কৌশিক, তুমি না বুঝে কথাগুলো কেন বলছো? তুমি কি নিজেকে বেশি বিজ্ঞ মনে করো, তাই তো? 4টে বই পড়ে তুমি সবকিছু জেনে গেছো। দূর, সঙ্গে কথা বল। হ্যালো, ফোনটা তুমি মুখের উপর কেটে দিলে তো কৌশিক। আর যদি তুমি কমলেশ রায় বর্মনের ভাই না হতে, আজই আমি তোমাকে ডিভোর্স দিতাম। বসো মিলি। বেশি বাড়াবাড়ি হলে দাদা আপনি কিন্তু মিলিকে নিয়ে বাড়ি চলে যাবেন। ওর মুখটা দেখেছেন? ও কিন্তু একদম এসব মেনে নিতে পারছে না। নিজের ইচ্ছে প্রেমটা করতে পারলো, আর নিজের ইচ্ছে জোর দিয়ে বলতে পারতো না যে এসব আমি মানি না, করবো না। রাজি হলো কেন বলো তো? হ্যাঁ, কাঁচা বয়সের মেয়ে দাদা, সহজ সরল মেয়ে আমাদের। রাহুলকে ভালোবাসে, তাই ও যা বলে তাই শোনে। কিন্তু দাদা, আজকে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। দাদা, কি দেখছেন? এমনিতেই তো অবিনাশ গুঁই গাঁই করছিল, তার উপর সাবিত্রী দিয়ে যেভাবে কান ভাঙিয়েই চলেছে, এখন যদি অবিনাশ বেঁকে বসে তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর হবে না রূপসা। একদমই তাই দাদা। আমি বলছি কি, আপনি চান না, আপনি ঠিক পারবেন অবিনাশটাকে কনভিন্স করতে। অবিনাশ, কোনো সমস্যা হয়েছে? দেখো, আমি তো তোমার বন্ধু, তুমি আমাকে তো বলতে পারো। না দেখো কমলেশ, এত কিছু হচ্ছে কিন্তু মিলি কিন্তু কমফোর্টেবল ফিল করছে না। ইনফ্যাক্ট আমিও। অবিনাশ, তুমি এই বিষয়টাকে একটু সহজ করে নিচ্ছ না কেন? আচ্ছা, আমি তো তোমার বন্ধু, আর মিলি তো আমারও মেয়ের মতো নাকি? আমি তো ওকে অত্যন্ত স্নেহ করি। আচ্ছা, তোমার কি মনে হয় অবিনাশ, আমি এমন কোনো কাজ করব যাতে মিলির ক্ষতি হয়? হ্যাঁ,
দেখো আমি না, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি শুধুমাত্র এটাকে একটা যোগ্য হিসেবেই দেখো, আর কিছু নয়, অত ভেবো না। তুমি এসো আমার সঙ্গে, এসো এসো এসো। কেলো করেছে, চোখের ছকফক কি করে কাটে কিছুই তো জানি না। ওই অপগণ্ডটা তার উপর আবার ভিডিও করছে। অর্জুন সান্যাল, বি রেডি ফর দ্য বাওয়াজ। তুমি খালি ভিডিওই করে যাও রাহুল, একটা মিনিটের জন্য আমার কাছে এসে দাঁড়ানোরও সময় নেই তোমার। ওই অসভ্য লোকটার পা ধুতে হলো আমায়, সেটারও ভিডিও করলে তুমি। কিন্তু আমার কথা বিশ্বাস করলে না যে লোকটা ভালো না। আসুন আসুন। একই অনাচার, এত বড় ভুল যোগ্য হবে কি করে? আপনি আদৌ পুরোহিত তো নাকি ভেক ধরেছেন?